হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর রিস্তা টেক জার্নি। আজকের আমাদের এই নতুন ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আবাস যোজনা সম্পর্কে। আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখুন, তাহলে আপনারা আপনাদের আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কে কিছু তথ্য, এখানে নতুন তথ্য জানতে পারবেন। তো প্রথমেই বলে রাখি আপনাদেরকে, এই যে প্রথমে আমরা ওয়েবসাইটটা খুলেছি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে যেসব কাজগুলো করা হয় একত্রিতভাবে, তার সব ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন, এখানে আপনারা যাবতীয় যেসব ডিপার্টমেন্টগুলো আপনার পঞ্চায়েতের আন্ডারে পড়ে, সেগুলো সমস্ত জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, স্বচ্ছ ভারত মিশন, মানে যে টয়লেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আপনারা এখান থেকে যেতে পারবেন। বা আরও যে সমস্ত জিনিস এখানে আছে, এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যাবতীয় জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা আজকের যে ভিডিওটা করেছি, তাতে আমরা যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করব, সেটা হলো যে নতুন যে রিপোর্টটা এসেছে আমাদের ফিনান্সিয়াল ইয়ার 2024-25-এর বাংলা আবাস যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কে, সেটার লাইভ ডিটেলস, লাইভ প্রমাণ আমি আপনাদেরকে এই ভিডিওতে আজকে দেখাবো। তো আপনারা যারা যারা আপনাদের লিস্ট এখনও দেখেননি, যে আপনাদের নাম আছে কি না, সেগুলো আমাদের আগের ভিডিওতে যেয়ে দেখে নিন। আপনারা দেখতে পারবেন আপনাদের লিস্টে নাম আছে না নেই, আমরা আপনাদের বাংলা আবাস যোজনার লিস্টে। যদি কারো নাম না থেকে থাকে, তাহলে তারা আবেদন করতে পারেন আপনাদের বিডিও অফিস থেকে। ওখানে আপনারা একটা সাদা কাগজে করে লেটার লিখে, তার সঙ্গে আপনাদের প্রয়োজনীয় যেসব ডকুমেন্ট, সেগুলো অ্যাটাচ করে ওখানে জমা দেবেন। তো এর আলাদা করে তো কোনো ফর্ম হয় না, সেটা আমার জানা নেই। তো আপনারা একটা লেটার লিখেই জমা দিতে পারেন আপনাদের যাদের যাদের নাম নেই, নাম তোলার জন্য। তো এখানে আমি আর বেশি কিছু না বলে, চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা আপনাদের ট্রানজ্যাকশন সামারি সেখানে চেক করবেন। এখানে কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকটা ডিটেলস এখানে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কে। তো আপনারা প্রথমে দেখুন, এই ওয়েবসাইটটায় চলে আসবেন, pmayg.nic.in ওয়েবসাইটটায় চলে আসবেন। এটা দেখুন, এটা হচ্ছে হোম পেজ। তো আপনারা এখানে চলে আসার পর, এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন আবাস সফট। আবাস সফটের আন্ডারে দেখুন একটা অপশন আছে রিপোর্ট, এই রিপোর্টে চলে আসবেন। চলে আসার পর দেখুন, এখানে আপনাদের এফএমএস রিপোর্টের আন্ডারে দেখুন একটা অপশান আছে 4 নম্বরে, এফটিও ট্রানজ্যাকশন সামারি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন, এখানে প্রতিটা আমাদের ভারতের প্রতিটা স্টেট অনুযায়ী এখানে লিস্ট চলে এসেছে। এফটিও জেনারেশনের, এফটিও সাইন, ভেরিফাইড, পেন্ডিং, ব্যাংকে কতগুলো সেন্ড হয়েছে, টোটাল লিস্ট আপনাদের এখানে আছে। তো আপনারা যদি অন্য কোনো রাজ্যের থেকেও হন, তাহলেও আপনারা এখান থেকেই চেক করতে পারবেন। আর যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে হন, তাহলে আপনারা আলাদা করে এখানে দেখুন, এখানে আলাদা করে সিলেক্ট করার অপশান আছে যে আপনারা কোন স্টেট থেকে বিলং করেন, বা কোন স্টেট থেকে জিনিসগুলো, কোন স্টেটের জিনিসগুলো চেক করতে চান এখানে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলেরটা চেক করব, তাই এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করব। তারপরে আপনারা আপনাদের এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবার পর আপনারা এখানে আপনাদের অঞ্চল সিলেক্ট করে নেবেন। তারপরে তারপরে দেখুন, এখান থেকে আপনারা এতগুলো ইনফরমেশন দেখতে পারবেন। টোটাল কতগুলো এফটিও জেনারেট হয়েছে, কতগুলো সাইন্ড হয়েছে, কতগুলো ভেরিফাইড হয়েছে, কতগুলো এখনও পিএফএমএস এর জন্য পেন্ডিং আছে, অর্থাৎ আপনাদের যেখান থেকে টাকা সেন্ড করা হয়, সেখানে পাঠানো হয়েছে কিনা বা পেন্ডিং আছে কিনা। তারপরে কতগুলো অ্যাপ্লিকেশন আপনার ব্যাংকে সেন্ড হয়েছে, এবং কতগুলো ইনফরমেশন আপনারা অলরেডি পেয়ে গেছেন। সমস্ত তথ্য কিন্তু আমরা এখানে একটার পর একটা দেখাবো। এখানে প্রথমে আমরা এখানে দেখুন, যে দেখব যে টোটাল এফটিও কতগুলো জেনারেট হয়েছে। এখানে ক্যাপচাটা ফিল আপ করার পর এখানে আপনারা এটা সাবমিট করবেন। সাবমিট করার পর দেখুন, এখানে আপনাদের অ্যামাউন্ট সহ আপনাদের এখানে ডিস্ট্রিক্টের, ব্লকের আন্ডারে যেসব এফটিও ফাইলগুলো জেনারেট হয়ে গেছে, তার অ্যামাউন্ট সহ দেখুন এখানে দেখিয়ে দিয়েছে। তারপর আপনারা যদি চেক করতে চান যে এই এফটিও জেনারেটেড ফাইলগুলো আপনাদের সাইন্ড হয়েছে কিনা, সেগুলো আপনারা সেম পোর্শনে এখানে সাইনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ক্যাপচাটা ফিল আপ করে সেমভাবে সাবমিট করবেন। সাবমিট করার পর দেখুন, আপনারা সেম এখানে দেখতে পেয়ে যাবেন যে ফাইলগুলো আপনাদের এফটিও জেনারেট হয়েছিল, তার মধ্যে কতগুলো ফাইল এফটিও সাইন্ড হয়েছে। আপনারা
এরপরে দেখুন নেক্সট অপশানে আপনারা চেক করব যে সাইন্ড হওয়ার পরে কতগুলো ফাইল ভেরিফাইড হয়েছে। এই দেখুন এফটিও ভেরিফাইডের অপশন এখানে আছে। তারপরে সেম ক্যাপচাটা ফিল আপ করার পরে এখানে সাবমিট করতে পারবেন। দেখুন আপনারা এখানে দেখতে পারবেন যে কতগুলো, সরি আমরা এখানে এফটিও ভেরিফাইডটা আবার সিলেক্ট করা হয়ে গেছিলো, ও সরি ভেরিফাইড। তো কতগুলো ফাইল আপনাদের এখানে ভেরিফাইড করা হয়েছে, এফটিওর জন্য ভেরিফাইড করা হয়েছে। তো আপনারা আমরা দেখুন আমরা একটা যে কোনো অন্য একটা কোনো ডিস্ট্রিক্টের একটা ফাইল দেখব। তো আমরা এখানে সেমভাবে চেক করব টোটাল কতগুলো ফাইল এফটিও ভেরিফাইড হয়েছে। এবং দেখুন এখানে একটা কিন্তু সুবিধা আছে আপনাদের, এখানে আপনারা যে ফাইলগুলো চেক করবেন, চেক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নিচে থেকে এই নিচের অপশানে যে ডাউনলোড এক্সেল ফরম্যাটে কিন্তু আপনারা এগুলো ডাউনলোডও করে নিতে পারবেন, ডাউনলোড করে আপনাদের রাখতে পারবেন এগুলো আপনাদের। তো এরপরে আমরা চেক করব, এরপর আমরা চেক করব যে কতগুলো পিএফএমএস এ পেন্ডিং আছে ফাইল। পিএফএমএস হচ্ছে একটা সাইট যেখান থেকে পিএফএমএস হচ্ছে একটা সাইট যেখান থেকে সমস্ত পেমেন্টগুলো ট্র্যাক করা হয়। অর্থাৎ আপনার এখান থেকেই সব টোটাল ডিবিটি ট্রানজ্যাকশন, যা ট্রানজ্যাকশন হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, সেগুলো এখান থেকে কিন্তু ট্র্যাক করা যায়। তো এখানে কতগুলো পেন্ডিং আছে আমরা এখান থেকে এটাও চেক করে নিতে পারবো। তো আপনারা সেম প্রসেসে ক্যাপচা ফিল আপ করার পর এখানে সাবমিট করবেন, দেখবেন এখানে কোনো পেন্ডিং নেই, তাই এখানে দেখাচ্ছে ডেটা নট ফাউন্ড, অর্থাৎ পিএফএমএস এ কোনো ডেটা পেন্ডিং নেই। তারপরে আপনারা চেক করে নেবেন যে কতগুলো ফাইল ব্যাংকে সেন্ড করা হয়েছে। যতগুলো অ্যাপ্লিকেশন আপনাদের জেনারেট হয়ে সাইন্ড হয়ে অ্যাপ্রুভ হয়েছিল, সেই ফাইলগুলোর মধ্যে কতগুলো ফাইল ব্যাংকে সেন্ড করা হয়েছে। সেম প্রসেসে দেখুন যে আপনাদের এই অ্যামাউন্টের এতগুলো ফাইল আমাদের ব্যাংকে সেন্ড করা হয়েছে। এরপরেও সেম প্রসেসে আপনারা দেখুন নিচে আছে আপনাদের কতগুলোর ক্রেডিট কনফার্মেশন, অর্থাৎ টাকাগুলো যে আপনাদের ব্যাংকে ঢুকে গেছে তার যে কনফার্মেশন, সেগুলো কতগুলো ফাইল পেয়ে গেছে। এতেও আপনারা সেম প্রসেসে চেক করার পর সাবমিট অপশানে এখানে ক্যাপচাটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে যেগুলো দেখাচ্ছে তারা ক্রেডিট ইনফরমেশন অলরেডি পেয়ে গেছে ব্যাংক থেকে। তো আশা করি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা আপনাদের ট্রানজ্যাকশন সামারি, অর্থাৎ বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে ট্রানজ্যাকশন, যে রিপোর্ট থেকে শুরু করে টোটাল যে প্রসেসটা আপনারা কিভাবে চেক করবেন। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে আপনাদের নামের লিস্ট কিভাবে চেক করবেন সেটা দেখিয়েছি। এই ভিডিওতে আপনাদের ট্রানজ্যাকশন সামারিগুলো কিভাবে চেক করতে হবে সেটা দেখালাম। এরপরে এরপরে যে সমস্ত ইনফরমেশন আমরা পাবো বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কে, সে সম্পর্কে নিয়ে আমরা আবারও নতুন ভিডিও বানাবো। তো আপনারা দেখুন, আপনারা দেখে নিন আপনাদের এখানে ফাইল নেমে কোথায় কোনটা পেন্ডিং আছে বা কোনটা সাইন্ড হয়ে আছে, বা আপনাদের কোনোটা ব্যাংক থেকে পেন্ডিং আছে কিনা, সমস্ত তথ্যগুলো এখান থেকে আপনারা দেখে নিন। আর যারা যারা এখনও আপনারা আবেদন করেননি বাংলা আবাস যোজনার আন্ডারে, তারা অবশ্যই আবেদন করে দিন। আপনারা আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিসে বা আপনাদের বিডিও অফিসে যে আবেদন করে নিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন টপিক, নতুন কন্টেন্ট, নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন। তার সঙ্গে সঙ্গে আপনারা যে বেল বাটন, সেই বেল বাটনটা প্রেস করে নিন, যাতে করে আমাদের দ্বারা আপলোড করা সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশান জলদি পৌঁছে যায়। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক, নতুন কন্টেন্ট নিয়ে এসে হাজির হব। ধন্যবাদ।